নমস্কার। এক পাতা গল্পে আপনাদের স্বাগত। আজ শুনবেন এক পাতা গল্পের বিশেষ নিবেদন, মশলা ভূত। বড়বাজারের মশলা পোস্তায় দুপুরের বাজার সবে আরম্ভ হয়েছে। হাজারি বিশ্বাস প্রকাণ্ড ভুঁড়িটি নিয়ে দিব্যি আরামে তার মশলার দোকানে বসে আছে। বাজার একটু মন্দা, অনেক দোকানই বেচাকেনা একেবারে নেই বললেই চলে। তবে বিদেশি খদ্দের ভিড় একটু বেশি। হাজারির দোকানে লোকজন অপেক্ষাকৃত কম। ডান হাতে তাল পাখাটা বাতাস টানতে টানতে হাজারি ঘুমের ঘোরে মাঝে মাঝে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। এমন সময় হঠাৎকার পরিচিত গলার স্বর শুনে সে চমকে উঠল। বলি, ও বিশেষ মশাই। বার দুই হাঁক ছেড়ে যতীন ভদ্র তার ডান হাতের লাঠিটি এক কোণে রেখে দিয়ে সম্মুখের খালি টুলটার ওপর ধপাস করে বসল। যতীন হাজারি বিশ্বাসের সমবয়স্ক, অনেকদিনের বন্ধু। ভাগ্যলোকই এতকাল তার উপর অপ্রসন্ন ছিল। হালে সে হাজারির পরামর্শে মশলার বাজারের দালালি আরম্ভ করেছে। 2 পয়সা পাচ্ছেও সে। যতীনের মোটা গলার কড়া আওয়াজ পেয়ে হাজারি খুব আগ্রহান্বিত হয়ে উঠে বসল। হাজারি বিলক্ষণ জানত যে যতীন যখনই আসে কোনো একটা দাও বিষয়ে পাকাপাকি খবর না নিয়ে আসে না। তাই সে যতীনকে একটু খাতির করেই চলে। যতীন বললে, দেখো, শুধু দোকানদার হয়ে খদ্দেরের আশায় রাস্তায় রাস্তায় হাঁ করে বসে থাকলে তাতে আর টাকা আসে না, ঘুমই আসে। 5টা খবরাখবর রাখতে হয়, বুঝলে? হাজারি বলল, এসো এসো যতীন, ভালো আছো? অনেকদিন দেখিনি, কিছু খবর আছে নাকি? সেই খবর দিতেই তো আসা। অনেক হদিস জানতে হয়, মাথা ঠুকলেই টাকা বার করা যায় না। অনেক কাঠখড় পুড়িয়ে তবে টাকা, বুঝলে? এখন কি দেবে বলো? জানোই তো যতীন ভদ্র বকে একটু বেশি, কিন্তু খবর যা জানে তা একদম পাকা। যাক, এখন আসল কথা তোমায় বলি, মন দিয়ে শোনো। যতীন অতঃপর হাজারিকে কাছে বসিয়ে চুপি চুপি তার কথাটি বলে গেল। যতীনের কথায় টাকার গন্ধ পেয়ে হাজারির কান খাড়া করে এমনই একাগ্রভাবে শুনতে লাগলো যে সত্যনারায়ণের পাঁচালিও লোকে অতটা মন দিয়ে শোনে না। ব্যাপারটা এই, গ্রেহাম ট্রেডিং কোম্পানির একটা মস্ত মাল জাহাজ SS রেঙ্গুন ডচ ইস্ট ইন্ডিজের কোনো এক বন্দর থেকে প্রচুর মাল নিয়ে কলকাতায় আসছিল। যত রকম মাল বোঝাই ছিল তার মধ্যে মশলার বস্তাই সবচেয়ে বেশি। লঙ্কা, হলুদ, জিরে, তেজপাতা প্রভৃতি কত রকমের মশলা। প্রতিটি বস্তা ওজনে 2.5 মণের কম নয়। এরকম শত শত বস্তার গাদায় জাহাজখানা আগাগোড়া ঠাসা। সেই মাল জাহাজখানি গঙ্গার ভেতরে ঢুকতেই ঘন কুয়াশার মধ্যে শেষ রাত্রির ভাটার মুখে গঙ্গার চোরাবালির ধাক্কা খেয়ে ডুবে যায়। জাহাজ যখন সবে ডায়মন্ড হারবার পেরিয়ে গঙ্গায় এসেছে তখন এই ব্যাপার। সারেঙ্গ শত চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারল না। জাহাজ ডুবির সঙ্গে কত লোকও জলে ডুবে মারা যায়, জাহাজের কতক মাল নষ্ট হয়ে যায়, আর বাদবাকি মাল সব গঙ্গার জলে ভাসতে থাকে। মশলার বস্তাগুলি প্রায় ডোবেনি, বিশেষ ক্ষতিও হয়নি। দূর থেকে ওই মশলার বস্তার গাদাগুলোকে ভেসে যেতে দেখে পোর্ট কমিশনের লোকেরা সব তুলে পাড়ে টেনে নেয়। কাল 8:30টার সময় নিলাম ডেকে বস্তাবন্দি মশলাগুলো বিক্রয় করা হবে। ধড়িবাজ হাজারি বিশ্বাস যতীনের কথাবার্তা শুনে চট করে সব বুঝে নিল। কত লোককে চড়িয়ে কত পাকা ধানে মই দিয়ে আজ সে এত টাকার মালিক। কথাবার্তা তখনই সব ঠিক হয়ে গেল। যাওয়ার সময় যতীন আবার হাজারিকে বেশ মনে করিয়ে দিয়ে বলল, দেখো ভায়া, টাকা যদি পিটতে চাও তবে এই সুযোগ কিছুতেই ছাড়া নয়। জলের দামে মাল বিকিয়ে যাচ্ছে। কাল সকাল 8:30টায় নিলেম, আমি 7টার সময় তোমার সঙ্গে দেখা করব। পরদিন হাজারি যতীনকে নিয়ে যথাসময়ে খিদিরপুরের দিকে রওনা হয়ে গেল। নিলামের জায়গায় পৌঁছাতে আর বেশি দেরি নেই। দূর থেকে কলরব শোনা যাচ্ছে। যতীন আগে আগে চলেছে, হাজারি পেছন পেছন ছুটছে। এত বড় সস্তার কিস্তিটা ফসকে না যায়। হাজারি যতীনকে বরাবর নিলামের কাছে বস্তাগুলো গুনতি করতে পাঠিয়ে দিয়ে নিজে শটান এক দৌড়ে সাহেবের কাছে গিয়ে মস্ত বড় এক সেলাম করে বসল। সাহেবের সঙ্গে 2 মিনিট ফিসফিস করে কি কথাবার্তা বলে হাজারি ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে নিলামের ডাক বন্ধ করে দিল। যতীন বললে, কি খবর ভায়া, সুবিধা করতে পেরেছ তো?
হাজারি খুব ব্যস্ত সম্মতভাবে বলল, পরে বলবো, কাজ হাসিল। এখন কত বস্তা গুনলে বলো দেখি? 100 বস্তা গোনা হয়ে গেছে। বাস্তবিক উঁচু উঁচু গাদা করা মশলার বস্তাগুলোর দিকে চেয়ে হাজারির চোখ জুড়িয়ে গেল। সে যেদিকেই তাকায় দেখে অগণিত বস্তা সারবন্দি থামের মতো রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। উফ, এমন দাও জীবনে কারোর ভাগ্যে একবার বই দুবার আসে না। এখন মশলা পোস্তায় কোনো রকমে তার গুদামে হাজারি এগুলো চালান করে দিতে পারলে হাঁপ ছেড়ে বাঁচে। আর দেরি নয়, হাজারি যতীনকে তাড়া দিয়ে ডেকে বলে, ওহে ভায়া, শুভ কাজ আর বিলম্ব কেন? এখন লরি ডেকে তাড়াতাড়ি মাল বোঝাই করে পোস্তায় চালান দিয়ে দাও, আমি ততক্ষণ এগিয়ে যাই। একেবারে সমস্ত মাল লরিতে ধরল না। দ্বিতীয় ক্ষেপ বস্তা চালিয়ে যতীন যখন পোস্তার দিকে ফিরে গেল তখনও বিকেল আছে। সে এসে দেখে সবই অব্যবস্থা। রাশিকৃত বস্তার গাদা হাজারির দোকানের সামনে ফুটপাতে গড়াগড়ি খাচ্ছে। মাত্র 3টি লোক এতগুলো মাল তোলবার জন্য লাগানো হয়েছে। চতুর্দিকে লোকের মহাভিড়, হই হই ব্যাপার। এদিকে পুলিশ তাড়া দিচ্ছে, জলদি মাল হাঁটাও। হাজারি কেবল চেঁচাচ্ছে, সে কিছুই গোছগাছ করে উঠতে পারছে না। কাণ্ড কারখানা দেখে যতীন নিজেই কোমর বেঁধে লেগে গেল। প্রাণান্ত পরিশ্রমের পর সন্ধ্যার পূর্বেই সব মাল তোলা হয়ে গেল। বস্তাগুলি পাশাপাশি সাজিয়ে দেখা গেল ঘরে আর কুলায় না। তখন বস্তার উপর বস্তা চাপিয়ে দিয়ে কড়িকাঠ পর্যন্ত মাল ঠাসা হলো। গম্বুজের মতো এক একটা ফুলো ফুলো বস্তা, আর বস্তাগুলো উঁচুও কি কম। এইভাবে বস্তা ভরাট করে মাথার ঘাম পায়ে ফেলে যতীন আর হাজারি যখন বাড়ি ফিরল তখন রাত 10টা। সে রাত্রে গুদামে তালা লাগিয়ে দিয়ে প্রতিদিনের মতো হাজারির চাকর বাইরে শুয়ে রইল। শেষ রাত্রে মশার গুদামে কি একটা আওয়াজ শুনতে পেয়ে আশেপাশের দোকানদারদের ঘুম ভেঙে গেল। তারা চোরের আশঙ্কা করে চাকরটাকে ডেকে তুলল। চাকরটা শশব্যস্ত হয়ে আলো জেলে বেশ পরখ করে এদিক ওদিক দেখতে লাগলো। কিন্তু চোর ঘরে ঢুকলো কি করে? গুদামের দরজায় তালা বন্ধ, স্পষ্টই দেখা যাচ্ছে। খানিক বাদে আবার দুমদুম শব্দ। সকলে কান খাড়া করে রইল। বেশ মনে হলো এবারকার শব্দটা যেন হাজারির মশলার গুদামের ভেতর থেকেই আসছে। অথচ ঘরের দরজানলা বন্ধ, বাইরে থেকে মোটা তালা দেওয়া। কি আশ্চর্য! চোর ভেতরে যাবেই বা কি করে? আর চোরটো যদি না এলো তবে শব্দই বা করে কি? মাঝে মাঝে মনে হতে লাগলো ঘরের ভেতর থেকে বেরিয়ে আসার জন্যে কারা যেন ভেতরের দরজায় ধাক্কা মারছে। শেষ রাতের বাকি সময়টা এইভাবেই শব্দ শুনে কেটে গেল। আরও আশ্চর্য, ভোর হবার সঙ্গে সঙ্গে গুদামের ঘর থেকে শব্দও আস্তে আস্তে মিলিয়ে গেল। সে রাত্রি এই পর্যন্তই গেল। পরদিন সকালে মশলাপট্টির দোকানদারের মুখে মুখে রাষ্ট্র হয়ে গেল যে হাজারির দোকানে বিষম কাণ্ড, ভীষণ চুরি। আসলে সত্যি যা নয় তার 10 গুণ বাড়িয়ে মিথ্যা রটাতে লাগলো। ক্রমে কথাটা হাজারির কানে উঠল। হাজারি বিশ্বাস খবর পাওয়া মাত্র দৌড়ে এসে তালা খুলে গুদামে দেখে যে বস্তাগুলি ঠিকই আছে, একটি মালও বেহাত হয়নি। কি ব্যাপার? তখন সে ভাবলো কিছু নয়, তার মশলা বস্তাগুলো দেখে যাদের চোখ টাটিয়েছিল এ নিশ্চয়ই সেই বদমাইশদের মধ্যে মিথ্যে কারসাজি কারো হবে। তারই মজা দেখবার জন্য চুরির গুজব রটিয়েছে। কিন্তু হরে চাকরটাও যে বললে ভীষণ শব্দ শোনা যাচ্ছিল, এই শব্দ রহস্যটার হাজারি কিছুতেই কিনারা করতে পারল না। চোর যদি এসেই থাকবে তবে কিছু নিলও না, উপরন্ত শব্দ করে জানান দিয়ে চলে গেল। এ কি ব্যাপার? তবে কি তাকে ভয় দেখানোর জন্যই রাত্রিবেলা দুর্বৃত্তরা এইসব আয়োজন করেছে? 5-7 ভেবে হাজারি সেদিনকার মতো কথাটা চেপে গেল। ভাবলো আজ রাত্রে বাড়ি না গিয়ে নিজেই দোকান পাহারা দেবে। করলেও তাই। রাতে ঘুমোবার আগে হাজারি বেশ করে চাকরটাকে নিয়ে গুদামের ওপর থেকে আরম্ভ করে নিচু পর্যন্ত আঁতিমাতি প্রত্যেকটি বস্তার গাদা দেখতে লাগলো। তারপর ভেতর থেকে জানলাটা খুলে রেখে ঘরের তালা লাগিয়ে দিল। তবে আজ আর একটা নয়, হবসের 4 লিভারের 2টো মস্ত ভারী তালা। হাজারি চাকরটাকে নিয়ে ঘরের সামনে শুয়ে নানা কথাবার্তার পর যখন ঘুমিয়ে পড়ল তখন রাত 2। শেষ রাতের দিকে কি একটা শব্দ হতেই হাজারির ঘুম ভেঙে গেল। হরে চাকরটা আগে একটা আওয়াজ শুনতে পেয়েছিল, গত রাত্রের ব্যাপারও তার মনে আছে। তাই সে নিজে আর কোনো কথা না বলে চুপ করেই পড়েছিল। কিন্তু খানিক বাদই আবার কিসের শব্দ, ধপাস ধপাস, ধূপ, দুমদুম দাম। ঘরের ভেতর বস্তায় বস্তায় কি ভীষণ ধস্তাধস্তি।
যেন দৈত্য মানবের লড়াই বেঁধেছে। হরে আর হাজারি তখন ধরফর করে এক লাফে বিছানা ছেড়ে আলো জ্বালিয়ে দেখতে লাগলো তালা ঠিক আছে কিনা। তালা দুটো ঠিকই আছে। হাজারি জানলার ফাঁকে চোখ তাকিয়ে দেখতে পেল দুটো প্রকাণ্ড বস্তা ঘরের ভেতর থেকে দরজায় ঢু মারছে। ভয়ে হাজারির চোখ দুটো ডাগর হয়ে উঠল। বস্তা জীবন্ত হয়ে উঠল নাকি, না সে চোখে ভুল দেখছে, নাকি অনিদ্রায় আর দুর্ভাবনায় তার মাথার ঠিক নেই। হাজারি ভয়ে ভয়ে খানিকটা চোখ বুজে রইল। হাজারি যখন চোখ খুললে তখন ভোরের আলো জানলার গড়ার দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে শব্দ টব্দও থেমে গেছে। হরে অমনি বলে উঠল, বাবু সেদিনই দেখেছি ভোরতি শব্দ থেমে যায়। হাজারি আর দ্বিরুক্তি না করে তালা খুলে ঘরে ঢুকে দেখলে কোথাও কিছু নেই, মালপত্র ঠিকই আছে। তবে কালকের থেকে আজকের তফাৎ এই যে বস্তাগুলো যেটি সব জায়গায় দাঁড় করানো ছিল ঠিক সেখানে নেই। প্রত্যেকটা বস্তায় যেন সরে সরে তফাৎ হয়ে গেছে। একটা বস্তা আর একটা বস্তার ঘাড়ে কাত হয়ে পড়েছে। বিশেষ করে পেছন দিকের বস্তা হান্ডুল ভান্ডুল অবস্থায় পড়ে রয়েছে। হাজারি মহা ভাবনায় পড়ে গেল। চোরই যদি হয় তবে শব্দের সৃষ্টি কেন, আর চোরই বা ঢোকে কোথা থেকে, আর বেরোইয়ে বা যায় কেমন করে? অসম্ভব। তবে কি জাহাজডুবির লোকগুলো ডুবে মরে ভূত হয়ে মশলা বস্তায় যে যা ঢুকে বসে আছে? লাটের মাল কিনে অবধি দুরাত্রি তো কাটল এইভাবে, আজ তৃতীয় রাত্রি। হাজারির রোগ অসম্ভব বেড়ে গেছে। সে মরিয়া হয়ে দুজন লোককে নিয়ে সারা রাত্রি গুদামের বাইরে জেগে বসে রইল। হাতের কাছে যাকেই সে পাবে কিছুতেই আর তাকে আস্ত রাখবে না। তার এই অভীষ্ট সিদ্ধি করার জন্যই দিনে মানেই সব ঘুমিয়ে নিয়েছে। পাছে রাত্রে ঘুমিয়ে পড়ে। ঢং 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 করে পাশের বাড়িতে 4টে বেঁচে গেল। হাজারির চোখের পাতা নড়ে না, সে ঠায় জেগে আছে। কোথাও কিছু নেই। হঠাৎ এক কি কাণ্ড! শত শত লোক একত্র খুব দম নিয়ে নিঃশ্বাস টেনে ছেড়ে দিলে যেমন হয় ঝড়ের মতো সাঁই সাঁই করে শব্দ, অবিকল তেমনি একটা শব্দ শোনা গেল। হাজারি আলো জ্বালিয়ে দিয়েই এক লাফে দাঁড়িয়ে উঠল। দরজার গোড়ায় যে দুটো লোক শুয়েছিল হাজারি চট করে তাদের জাগিয়ে দিয়ে বলল, তোরা শিগগিরই পেছনে দৌড়ে গিয়ে দেখ দেখি চোরেরা সেখানে কোনো শীত কাটছে নাকি। হাজারি গুদামের তালা খুলে ফেলল। কিসের শীত আর কোথায় বা চোর? বস্তাগুলো যেসব হাই ছেড়ে সারবন্দি হয়ে দাঁড়াতে লাগলো, হরে চাকরটা ভয়ে সুরে বলল, বাবু এদিকে চেয়ে দেখুন। হাজারি 2 চোখ বিস্ফোরিত করে বললে, বলে কি, আমার মস্তার বসলা নাচছে? চাকর দুজনের দৃশ্য দেখেই ভয়ে দে চম্পট। তখন এক অদ্ভুত কাণ্ড। বস্তাগুলি সব একটির ওপর একটি ঠক ঠক করে ঠিকের রাস্তায় বেরিয়ে পড়ল। সৈনিধ্য লবণের প্রকাণ্ড জাঁদ রেল গাছের বস্তাটা তো সর্বাগ্রে বেরিয়ে পড়ে শটান গঙ্গার দিকে দে ছুট। অন্য বস্তাগুলো সব সারি দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে ধিনিক ধিনিক করে খানিকটা নেচে নিয়ে তারপর সামনে লাফিয়ে মার্চ করে স্ট্যান্ড রোডের ট্রামের রাস্তা ছাড়িয়ে চলতে লাগলো। নিলামে কেনা বস্তাগুলো দলের অগ্রণী হয়ে চলেছে। পেছনে পেছন চলেছে সারবন্দি গুদামের অন্য অন্য বস্তা। এইভাবে হাজারি মশলার গুদাম উজাড় হয়ে গেল। শেষ রাত্রি, আকাশে ভাসা ভাসা মেঘ, গঙ্গার জলে মেটে জ্যোৎস্না। হাজারি বিশ্বাস একা দাঁড়িয়ে। এ কি সত্যি না স্বপ্ন? নির্বাক হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে সে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখেছে। লোক ডেকে চেঁচিয়ে উঠবে সে শক্তিও তার লুপ্ত। সারবন্দি মশলার বস্তাগুলো গঙ্গার ধারে পৌঁছালো এবং গঙ্গার উঁচু বাঁধানো পোস্তার উপর থেকে ধপাস ধপাস করে নিচে গঙ্গার জলে দিল ডুব। এইভাবে তারপর সমস্ত বস্তা একে একে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। এবারেও আগে ঢুকলো নিলামের বস্তাগুলো, তারপর গুদামের অন্য অন্য বস্তা। এক রাত্রির মধ্যে হাজারি বিলক্ষণ নিঃস্ব হয়ে গেল। এই ঘটনা শোনার পর হাজারির প্রতিবেশী দোকানদারের সকলেই বিজ্ঞের মতো মাথা নেড়ে এক বাক্যে বলল, এ আমরা অনেক আগেই জানতুম, ভরা অমাবস্যায় জাহাজ ডুবি, আর সেই লাটের মাল কিনলে কিপটে হাজারি বিশ্বাস। ভাগ্যিস বুদ্ধি করে আমরা ঘেঁষিনি, এ মাল কিনলে আমাদেরও কি রক্ষা থাকতো?